দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। হামলার শিকার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে এবং অশ্রাব্য ভাষায় তারা নোংরা কথা বলতে থাকে। আমি জানতে চাই, কালকে আমার গাড়ি ঘিরে যারা আমার গাড়িকে ভাঙার চেষ্টা করেছে, আমাকে মারধর করার চেষ্টা করেছে, আমাকে অশ্রাব্য ভাষায় আঘাত করেছে, বাজে স্লোগান দিয়েছে, তাদের কারো বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও বিচারিক কাজে বাধা দেওয়ার পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয় প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে 40,000 টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন। ঘটনাস্থলে রুমিন ফারহানা মারমুখী আচরণ করেন এবং মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা প্রদান করেন। রুমিন ফারহানার এমন আচরণের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চমকে গেলেন তো? ভাবছেন একজন ম্যাজিস্ট্রেটকে শাসানোর সাহস একজন সাধারণ মানুষ বা রাজনীতিকের হয় কি করে? চলুন সেই পেছনের আসল গল্প এবং উত্তপ্ত পরিস্থিতির ব্যবচ্ছেদ করা যাক। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার হঠাৎ রেগে যাওয়ার পিছনের কারণ একদিনের নয়, এর পিছনে লুকিয়ে আছে দীর্ঘ 18 বছরের লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের পাহাড়। এই ব্যারিস্টার রুমিন ফারহানাই বিএনপির জন্য দীর্ঘ 18 বছর লাঞ্ছিত হয়েছিলেন, অপদস্থ হয়েছিলেন। সেই ব্যারিস্টার রুমিন ফারহানাকেই যখন তারেক রহমান ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়, তখন তার মনের অবস্থা কতটা কষ্টদায়ক এটা সহজেই অনুমান করা যায়। তারেক রহমান ভেবেছিলেন দল থেকে যদি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বাদ দিয়ে দেওয়া হয়, বহিষ্কার করা হয়, তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা চিরতরে রাজনীতি থেকে সরে যাবেন এবং নীরব হয়ে যাবেন। কিন্তু তারেক রহমানের সেই ভাবনাকে ভুল প্রমাণ করলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ কেন এত রেগে গেলেন এবং তার বিরুদ্ধে কারা কারা কি ষড়যন্ত্র করেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চমকে গেলেন তো? ভাবছেন একজন ম্যাজিস্ট্রেটকে শাসানোর সাহস একজন সাধারণ মানুষ বা রাজনীতিকের হয় কি করে? কিন্তু না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে খোদ ম্যাজিস্ট্রেটের মুখের উপর আঙুল উঁচিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা যা করলেন তা শুধু সাহস নয়, এক বারুদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভদ্রতা দেখানোর দিন শেষ, এখন হবে আসল খেলা। যে হাত দিয়ে সংসদে ঝড় তুলতেন সেই হাত উঁচিয়েই এবার সাইজ করলেন প্রশাসনকে। কিন্তু কেন এই রুদ্রমূর্তি? দলের হাইকমান্ড থেকে ঘাড় ধাক্কা খাওয়ার পরেও কেন তিনি আরো বেশি ভয়ঙ্কর? তারেক রহমানের সাজানো ছক কি তবে ভেস্তে যেতে বসেছে? চলুন সেই পেছনের আসল গল্প এবং উত্তপ্ত পরিস্থিতির ব্যবচ্ছেদ করা যাক। ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি সাধারণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা, কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় এর শেকড় অনেক গভীরে। স্থানীয় জনতা রুমিন ফারহানাকে নিয়ে এক ঘরোয়া মত বিনিময় সভার আয়োজন করেছিল। সেখানে রুমিন ফারহানা উপস্থিত হতেই জনতার ঢল নামে, কিন্তু সমস্যা বাধে ফেরার পথে। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে প্রশাসনের বাধার মুখে পড়েন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিনের পথ আটকে দাঁড়ান এবং তার এক কর্মীকে 40,000 টাকা জরিমানাও করেন। সাধারণ কোনো প্রার্থী হলে হয়তো প্রশাসনের এই লাল চোখ দেখে ভয়ে চুপসে যেতেন কিংবা হাত জোর করে মিনতি করতেন, কিন্তু রুমিন ফারহানা যে অন্য ধাতুর গড়া সেটা তিনি আবারও প্রমাণ করলেন। ম্যাজিস্ট্রেট যখন তাকে আটকাতে চাইলেন, ঠিক তখনই বাঘিনীর আসল রূপ বেরিয়ে এলো। ম্যাজিস্ট্রেটকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে তিনি সবার সামনে আঙ্গুল উঁচিয়ে ধরলেন। রুমিন ফারহানার চোখে মুখে তখন আগুনের ফুলকি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তাকে ভদ্রতা শেখাতে আসার সাহস যেন কেউ না দেখায়। রুমিন ফারহানার সেই তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর শুনে উপস্থিত জনতাও হতভম্ব হয়ে যায়। তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বললেন,
নেক্সট টাইম আমি আর ভদ্রতা দেখাবো না। আর এই একটি বাক্যেই তিনি বুঝিয়ে দিলেন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতদিন তিনি অনেক সহ্য করেছেন, কিন্তু এখন আর তিনি চুপ থাকার পাত্রী নন। প্রশাসনের কর্মকর্তা হয়তো ভেবেছিলেন জরিমানা করলেই রুমিন দমে যাবেন, কিন্তু ফল হলো ঠিক উল্টো। রুমিন ফারহানা তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুঝিয়ে দিলেন এসব ঠুনকো ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। রুমিনের এই আচরণ দেখে মনে হচ্ছিল তিনি একাই পুরো প্রশাসনকে শাসন করছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ আর চোখের ভাষায় ছিল এক অদম্য তেজ, যা দেখে প্রতিপক্ষ শিউরে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এতটা আগ্রাসী হয়ে উঠলেন রুমিন? যারা রাজনীতির খবর রাখেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে রুমিন ফারহানার এই আঙুল উঁচিয়ে ধমক দেয়াটা শুধুই একজন ম্যাজিস্ট্রেটের প্রতি ছিল না, এই আঙুল আসলে পরোক্ষভাবে দেখানো হয়েছে তারেক রহমানকে। রুমিন ফারহানা যেন এই আচরণের মাধ্যমে তারেক রহমানকে একটা কড়া বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন দল থেকে তাকে বের করে দেয়া হতে পারে, কিন্তু তার ক্ষমতা কেড়ে নেয়ার সাধ্য কারণেই। তারেক রহমান হয়তো ভেবেছিলেন দলীয় পদ কেড়ে নিলেই রুমিন দুর্বল হয়ে পড়বেন, কিন্তু রুমিন ফারহানা যে একাই 100 সেটা তিনি সরাইলে রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন। ম্যাজিস্ট্রেটের মুখের উপর এমন কড়া জবাব দেয়া মানেই হলো তিনি তারেক রহমানের সাজানো ছককেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রুমিন ফারহানার এই হঠাৎ ক্ষেপে যাওয়ার পেছনের কারণটা কিন্তু একদিনের নয়, এর পেছনে জমে আছে দীর্ঘ 17 বছরের বঞ্চনা আর অপমানের পাহাড়। যে দলের জন্য তিনি নিজের জীবন যৌবন সবকিছু উজাড় করে দিলেন, সেই দল যখন তাকে ছুঁড়ে ফেলে দিল তখন তার মনের অবস্থাটা সহজেই অনুমান করা যায়। তারেক রহমান দেশে ফিরে এসেই রুমিনকে দল থেকে এক কথায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, যা ছিল রুমিনের জন্য চরম অপমানের। কিন্তু রুমিন ফারহানা সেই অপমান নীরবে সহ্য করে ঘরে বসে থাকেননি, তিনি তারেক রহমানের এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারেক রহমান ভেবেছিলেন দল ছাড়া রুমিন অচল হয়ে পড়বেন এবং রাজনীতি থেকে হারিয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা তার সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিলেন যে দলের চেয়েও ব্যক্তির ইমেজ কখনো কখনো বড় হয়ে দাঁড়ায়। গত 6 জানুয়ারি সরাইলের আরুয়াইল বাজারে যা ঘটেছিল তা ছিল এই জেদেরই আরেক বহিঃপ্রকাশ। সেদিন একদল গুন্ডা রুমিন ফারহানার জনসভার মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল রুমিনকে ভয় দেখানো এবং তার মনোবল ভেঙে দেয়া, কিন্তু তারা জানতো না যে বাঘিনীর মঞ্চ ভাঙা যায়, কিন্তু তার কণ্ঠ রোধ করা যায় না। সেদিন ভাঙা মঞ্চের সামনেই দাঁড়িয়ে রুমিন ফারহানা যা করেছিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। একদল মানুষ ব্যারিস্টার রুমিন ফারহানার বিপক্ষে কথা বলতেছে, আর একদল মানুষ ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কথা বলতেছে। এবং বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার প্রচারণা এবং নির্বাচনের সব ধরনের কার্যক্রম ইতিমধ্যে অব্যাহত রয়েছে এবং চালু রয়েছে। কিন্তু বাংলাদেশের এই নির্বাচন আলোচনায় সবচেয়ে তুঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার আসন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য নির্বাচনের মাঠে তার কর্মসূচি অব্যাহত রেখেছেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সব জায়গায় তার নির্বাচনকে নিয়ে আলোচনা করেছেন এবং ছোট্ট ছোট্ট উঠান বৈঠক নিয়ে তিনি মানুষদেরকে ভোটারের কথা বলতেছেন, যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং তাকে 40,000 টাকা তার নেতাকর্মীদেরকে জরিমানাও করা হয়েছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যখন ম্যাজিস্ট্রেটকে বারবার জিজ্ঞাসা করেছিল যে এখানে আমার কোন জিনিসটা আপনার কাছে আচরণবিধি লঙ্ঘন মনে হইতেছে, কিন্তু ব্যারিস্টার এর বিরুদ্ধে কোনোই জবাব দিতে পারে নাই, যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু অত্যন্ত ক্ষেপে গিয়েছেন, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন এবং যে ভিডিওটা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা এত কেন ক্ষেপে গেলেন, তিনি এত রাগান্বিত কেন হলেন, এর পিছনের গল্পটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন যে দলের মহা বিপর্যয়ের সময়, দলের করুণ পরিস্থিতির সময় শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের বিএনপির পক্ষে কথা বলার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া আর কাউকেই দেখা যায়নি। সবাই বিভিন্ন গাড়ার মধ্যে লুকিয়ে ছিল, দেশের বাহিরে ছিল, আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একজন অগ্নিকন্যা, সাহসী বুক নিয়ে, বলিষ্ঠ কণ্ঠ নিয়ে তিনি গণমাধ্যমে, টকশোতে এবং সব জায়গায় তিনি এই দলের
কথা বলেছেন, দলকে সাপোর্ট করেছেন, দলের মানুষের সহযোগিতা করেছেন এবং আওয়ামী লীগের আমলে তার হুঙ্কারে সরকার পর্যন্ত কেঁপে উঠত এবং তিনি কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো নেতাকর্মীদেরকে ভয় করে কোনো কথা বলে নাই। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছেন। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি সত্য কথা বলেছেন, কারো কাছে মাথা নত করে নাই। তারেক রহমান হয়তো তার সাথে ছিল না, কিন্তু তারেক রহমানকে কান পরা দেওয়ার জন্য দেশের অসংখ্য নেতাকর্মীরা রয়েছে, যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা যখন চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সরাসরি হুঙ্কার দিয়েছেন, তাদের গায়ে লাগার কারণেই তারা এ ধরনের একটা ব্যবস্থা করেছে। দর্শকের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যেটা ঘটতেছে, যেটা হইতেছে, এটা নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে, অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।